কি দেখলাম ৭৫-এর সিপাহী জনতা মানুষকে নতুন করে স্বপ্ন দেখালো। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন হলো, রাজনৈতিক দলগুলো আবার নিজেদের মত প্রকাশের সুযোগ পেল। সেই সুযোগ আবার সামরিক শাসক কেড়ে নিল। এরপরে আবার হলো গণ আন্দোলন, হলো ৯০-এর গণঅভ্যুত্থান। কিন্তু সেই গণঅভ্যুত্থান আর বেশি দিন চলেনি, কারণ রাজনীতি পরিণত হলো ব্যবসায়। জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ। আর স্বাধীনতা, স্বাধীনতা হলো দলীয় স্বার্থ সিদ্ধির হাতিয়ার। মুখে চেতনা আর অন্তরে দুর্নীতি। গুম, খুন, হত্যা করে কেড়ে নেওয়া হলো মানুষের প্রাণ আর কথা বলার অধিকার। আমার সন্তানরা আবার জেগে উঠল। আবু সাইদ গুলির সামনে বুক টান করে দাঁড়িয়ে প্রাণ বিসর্জন দিল। নিজে ঘুমিয়ে সারা দেশকে জাগিয়ে তুলল। আহ, মুগ্ধ, কি মিষ্টি চেহারা! পিপাসার্থ মানুষের জন্য কি মায়া তার! আন্দোলনকারীদের জন্য পানি হাতে ছুটছিল আর ডেকে বলেছিল, পানি লাগবে, পানি, পানি লাগবে, পানি। গুলি করে দিল, মরে গেল। কিশোর আনাস প্রতিদিন এত হত্যার আন্দোলন দেখে ভীষণ বিচলিত হল। এরপরে এত হত্যা আর আন্দোলন সহ্য করতে না পেরে বাবা মাকে চিঠি লিখে সে তার প্রাণ বিসর্জন দিল। চিঠিতে লিখে গেল, যদি ফিরে না আসি, যদি মরে যাই, ক্ষমা করে দিও। শিশু রিয়া ছাদে খেলতে গিয়ে প্রাণ হারিয়েছে। মানুষের এমন নিষ্ঠুর নৃশংস রক্তের হোলি খেলা সারা দেশের মানুষের চাপা ক্ষোভে তুষের আগুন জ্বালিয়ে দিল। এত কিছুর পরে দেশ আবার স্বাধীন। দেশকে